জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণ ইষ্টপথের সহায়িকা। আজ সপ্তম দিন পাঠ হচ্ছে। গত দিনের পাঠে আমরা দেখলাম মা ঠাকুরের সমকক্ষ না, প্রশ্ন একটা ছিল, ঠাকুরের সমকক্ষ না তিনি ঠাকুরের থেকেও ওপরে, কারণ ঠাকুরকে তিনি সাহায্য করতে এসেছেন ধর্মপথে, আর সাহায্যকারীকে তার সমান হতে হবে, সাহায্য গ্রহীতার সমান হতে হবে, নইলে তার থেকেও উন্নত মাপের হতে হবে। কিন্তু মা যে ঠাকুরের থেকে উন্নত মাপেরই ছিলেন সেটা ঠাকুর স্বয়ং নিজেই প্রমাণ করে দিয়েছেন, কারণ তাকে তিনি ষোড়শরূপে পূজা করেছেন, তাকে তার জপমালা সমর্পণ করেছেন, সাধনার ফল সমর্পণ করেছেন, ষষ্ঠাঙ্গে প্রণিপাত করেছেন। এই থেকেই বোঝা যায় মা ঠাকুরের থেকে কোনো অংশে কম ছিলেন না, কোনো অংশে, অর্থাৎ আধ্যাত্মিকতার উন্নতির দিকে তিনি কোনো অংশে কম ছিলেন না, ছোট ছিলেন না। এছাড়াও ঠাকুর মাকে বারবার বলেছেন, চারিদিকে দেখিয়ে, সাধারণ মানুষদের দিকে দেখিয়ে বলেছেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। শ্রীরামকৃষ্ণের মধ্যে এই ব্যগ্রতাও দেখা গেছে মায়ের উপরে এই সমস্ত ভার দেওয়ার জন্যে, বা মা এই ভার যেন নেন। তারপর শেষে আমরা ঠাকুর শ্রীমাকে একটি গান শোনাতেন, সেটা আমরা দেখেছি। এসে পড়েছি যে দায়, সে দায় বলবো কায়, যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়। আজকের পাঠ সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মাকে তিনি সজাগ করে দিতেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। এইভাবে জীবনকালে শেষ দিন পর্যন্ত শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে তাঁর ইষ্টপথের সহায়িকার ভূমিকা গ্রহণ করবার জন্য ব্যগ্র ব্যাকুল হয়েছেন। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে মর্মান্তিক দুঃখে শ্রী শ্রী মা যেন আত্মবিস্মৃত হয়েছিলেন, শরীর ধারণের সকল আগ্রহই হারিয়ে ফেলেছিলেন। অবশেষে তাকে তাঁর ভূমিকায় আকর্ষণ করে আনলেন দেহাতীত শ্রীরামকৃষ্ণই। শ্রী শ্রী মা পরবর্তীকালে বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, তিনি অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। সে কাজ সংঘ জননীর, সেই কাজ বিশ্ব জননীর। এই জননিত্যই শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের মূল শক্তি। শ্রীরামকৃষ্ণ সেই শক্তি, শ্রী শ্রী মা তার আধার। পরবর্তীকালে জনৈক ভক্ত শ্রী শ্রী মাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, মা, অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর পূর্বে চলে গেলেন কেন? তার উত্তরে শ্রীমা বলেছিলেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। শ্রী শ্রী মায়ের পরবর্তী জীবন ও কর্ম শ্রীরামকৃষ্ণের আরব্ধ কর্ম ও ব্রতকে
তাঁর সাধন সিদ্ধিকে জীবন ও জগতের প্রতিটি ক্ষেত্রে রূপায়ণের মর্মস্পর্শী কাব্যময় ইতিহাস। সমগ্র পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে সে ইতিহাস শুধু অসাধারণই নয়, অতুলনীয়। আজ এই পর্যন্তই। আজকের পাঠ শেষের সঙ্গে সঙ্গে আমাদের শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণ ইষ্টপথের সহায়িকা নামক প্রবন্ধটিও সম্পূর্ণ পাঠ হল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।